গুড ইভিনিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। কেমন কাটছে তোমাদের দিন? সামনে আসছে পুজো, বিশ্বকর্মা পুজো। যদিও এবছর পুজোতে মনে হয় না সব কিছু আগের মতো ঠিকঠাক থাকবে। কেন জানি না, এটা একটা ইনটিউশন বলতে পারো, যে মনে হচ্ছে যেন সব কিছু ঠিকঠাক থাকবে না, থাকলেই ভালো। কিন্তু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক নাও থাকতে পারে, তাই সবাই অ্যালার্ট থাকবে, সাবধানে থাকবে। আহ, সাবধানে থাকাই ভালো, সাবধানে থাকলে তো আর কিছু হবে না অ্যালার্ট থাকলে। তো যাই হোক, এটা হচ্ছে কথা। আজকে কি নিয়ে কথা বলবো? আজকে কথা বলি আনন্দ নিয়ে। সেদিনকে দুঃখ নিয়ে কথা বলেছিলাম, আজকে আনন্দ নিয়ে কথা বলি। তো আনন্দ যদি বলো, আনন্দ কি করে পাওয়া যায়, অনেকে কোয়েশ্চেন করে, এগুলো দেখি আমি, সেই জন্য তাদের কোয়েশ্চেন ধরেই আমি আনসার দিচ্ছি। ধরে নাও যে আনন্দ মানে কি করে নিজেকে খুশি রাখবো, এটা অনেকে প্রশ্ন থাকে। নিজেকে কি করে খুশি রাখা যায়? নিজেকে খুশি রাখার একটাই হচ্ছে, নিজেকে খুশি ভাবতে হবে যে তুমি খুশি আছো, তাহলেই খুশি। যতই তোমার সমস্যা থাক, তুমি যদি ভাবো, এটা কিছুই সমস্যা নয়, এটা কোনো সমস্যাই নয়, যদি তুমি এটা ভাবো, তাহলে সেই সমস্যাটা সমস্যা থাকবে না। কিন্তু তুমি যদি ওটাকে মনে করো যে একটা খুব বড় সমস্যা, মনে করে নাও, যদি না বাবারে এটা হয়েছে আমার, আমি কি করে এর থেকে বেরোবো, কি করে ভালো থাকবো, আমার এত দায়িত্ব, অমুক তসুক হেন তেন, এইগুলো যদি তুমি মনে করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মানে তুমি যদি মনেই করে না আমার দায়িত্ব, তাহলে তোমার দায়িত্ব, তাহলে তোমাকে কিছু করার নেই। দেখো, একটা একটা কথা আছে না, কেউ যদি বেরোতে চায়, কেউ যদি একটা ম্যানহোল থেকে বেরোতে চায়, পড়ে গেছে হয়তো ম্যানহোলে, ম্যানহোল থেকে বেরোতে চায়, তাহলে সে বেরোতে পারবে, নিশ্চয়ই পারবে। কিন্তু যদি কেউ বেরোতে না চায়, তার যতই উপায় থাকুক, যতই বেরোনোর অবস্থা থাকুক, সে কিছুতেই বেরোবে না। এই হচ্ছে কথা। যদি তুমি বেরোতে চাও, তাহলে তুমি ঠিক বেরিয়ে যাবে। আমার যদি বেরোনোর থাকে, তাহলে আমি ঠিক বেরিয়ে যাব। আমার ইচ্ছেটা থাকতে হবে বেরোনোর, যে আমাকে বেরোতে হবে এখান থেকে, আর ভাল লাগছে না, আর এরকম জায়গায় থাকবো না, আর পাঁকের মধ্যে পড়ে থাকবো না, আমাকে আরও জানতে হবে, আমাকে আরও বুঝতে হবে, আমার আরও জ্ঞান দরকার, আমি অনেক কিছু জানবো, আমি অনেক কিছু শুনবো, অনেক কিছু দেখবো, অনেক কিছু পড়বো, মানে জানবো আর কি, জ্ঞান, আমার জ্ঞান দরকার। যদি এটা আমি মনে করি যে আমার এইসব ফালতু জিনিস নিয়ে পড়ে থাকবো না, আমি আমার আরও অন্যান্য অনেক জানার আছে, আমি সব জানবো, ভালো ভালো বিষয় জানবো, এটা যদি আমি মনে করে নিই, তাহলে দেখবে প্রকৃতি আমার সঙ্গে আমাকে এমন রাস্তা করে দেবে, যে রাস্তায় গেলে আমি জানতে পারবো, আমি দেখতে পারবো, আমি শিখতে পারবো। কিন্তু এটা তো আগে ভাবতে হবে। যেই ভাববে তুমি, তখন প্রথম ইয়েটা খুলবে, যে হ্যাঁ, আগে তো আমি ভাবলাম যে আমি কি করব, আমি কি করে এই এই সমস্ত ব্যাপার থেকে বেরোবো। এই সংসারে থাকলে যেটা হয়, নানান রকম সমস্যায় আমরা থাকি। আহ, উম, এই যে ধরো পুজো আসছে, পুজোতে কি হয়, পুজোতে একটু সবারই মনে হয় রোজগারটা বেশি হলে ভালো। কি করে রোজগার, যাদের বেশি তাদের কথা আমি বলছি না, তা তো বেশি ঠিক আছে, কিন্তু যাদের কম, যাদের মোটামুটি কোনো রকম সংসার কেটে যায়, বা আর মানে অন্য এক্সট্রা ইনকাম যাদের নেই, 2 নম্বরই যাদের নেই, যারা 1 নম্বরই, একদম 1 নম্বরিতেই খায় দায়, তারা কিন্তু একটু কম পায়, তারা সবসময় বেশি পায় না। 2 নম্বরই না করলে পয়সা পাওয়া, সে যে ক্ষেত্রেই বলো, অঢেল পয়সা যদি আছে, জানবে হয় ব্যাকআপ, বাবা কাকাদের ব্যাকআপ, আদারওয়াইজ ওর 2 নম্বরই।
দুটো ওয়েতে পয়সা খুব বেশি হয়, আদারওয়াইজ পয়সা বেশি হওয়া খুব একটা, যতই তুমি ডিগ্রি করে নাও যাই করে নাও, যত বড়ই চাকরি করো, ওই রকম ধরনের বিশাল পয়সা একদম যথেচ্ছাচার পয়সা তুমি এখনই পারলে সব কিছু কোটি টাকা তোমার, ওটা হয় না কোটি টাকা। হয় এক হচ্ছে তোমার ব্যাকআপ আছে, ছিল আগের থেকে, সেই ব্যাকআপকে ভর করে তুমি দাঁড়িয়েছো, তোমার টাকাটা একটা রোজগার করছো, কয়েকটা টাকা পাচ্ছ, সেটা 1 লাখ পাও, 2 লাখ পাও, 1,000 পাও, যাই পাও, তোমার ওটা লাগেই না, তোমার ব্যাকআপ আছে। সেই ক্ষেত্রে তুমি যথেচ্ছাচার করে খরচা করতে পারো বা সেই পথে চলতে পারো, তাদের কথা আলাদা। আর যারা খুব সত্যি করে খুব কষ্ট করে রোজগার করছে, তাদের তো পুজো আচ্চার সময় মনে হয় আর একটু ভালো কিছু করি, আর একটু বেশি সংসারকে আর একটু বেশি দেওয়া, এই চিন্তা থাকে। তো সেই ক্ষেত্রে মনমরা হয়ে পড়তেই পারো অনেকে, যে মনমরা হয়ে গেলাম, কি করে দেব, কি করে সামলাবো, সামলানোটা একটা বড় ব্যাপার, তো সেই ক্ষেত্রে মনমরা হয়ে যেতেই পারে। তা আমি বলবো যে মনমরা না হয়ে সবসময় ভাবতে হবে, যেটা হবার সেটা হবেই, যেটা না হবার সেটা হবে না। এটা যেই তুমি ভেবে নেবে, দেখবে সব রাস্তা তোমার ঠিকঠাক খুলে গেছে, তোমার কোনো সমস্যা হচ্ছে না যে কোনো ক্ষেত্রেই। আর এইভাবে থাকতে থাকতে দেখবে একদিন তোমাকে নিজেকে ভাবতে হবে যে না, আমি তো ঠিকই আছি, আমি তো ভালোই আছি। কারোর সঙ্গে কম্পেয়ার করে না, যে আরও কত লোক তো ফুটপাতে যারা থাকছে তারা ইচ্ছে করে থাকছে। এক তো তাদের রাখা হচ্ছে, দ্বিতীয়ত তারা ইচ্ছে করে থাকছে। ফুটপাতের সঙ্গে বা কে কত গরিব আছে, কে কত কি আছে, ওর সঙ্গে তুলনা করাটা আমার মতে, আমি যদি আমার মনে হয় যে তোমরা আমার কথা শোনো, যদি এরকম মনে হয়, তাহলে আমি বলবো আমার ওরকম ভালো লাগে না যে আরও লোক কত আরও খারাপ আছে, সেটা তাদের ব্যাপার। তো তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? তো যে খারাপ আছে সে খারাপ আছে, তারও কর্ম আছে, সেই কর্মের জন্য সেও খারাপ আছে। কিন্তু আমি যদি মনে করি ঠিক আছে আমি খারাপ আছে, আমি ভালো করব, ভালো করতে হবে না, আগে নিজের দিকে তাকাতে হবে, আগে নিজেকে ঠিক হয়ে যেতে হবে, নিজেকে ঠিক হতে হবে। নিজেকে ঠিক না হলে কোনো দিক ভালো হবে না, কোনো দিক ভালো হবে না। তো সেটাই বলবো যে ধরো পুজো আসছে, যেটা একটা এক্সাম্পল দেওয়া যায়, যে পুজো আসছে, তোমার মনে হবে যে সবাইকে দিয়ে থুয়ে এমন করে করি, কিন্তু হয়তো কুলোতে পারবে না, বা কিছু একটা মনে হচ্ছে, ছেড়ে দেবে। তোমার যতটা আছে তার মধ্যেই তুমি নিজের মতন করে দেখো, সবাইকে কিন্তু খুশি করতে পারবে না তুমি, চাওয়া সবার তরফ থেকে থাকবে, সবার তরফ থেকে। ইভিন সমাজেও তোমার কাছ থেকে কিছু না কিছু চায়, সমাজ সবসময় চায় তার মতো চলুক, কিন্তু তারা জানে না কিভাবে চলতে হয়। ধরো আমার যদি কেউ নিন্দে করছে, আড়ালে করে, তো মহিলারা করে, নিন্দে করে, আমি জানি, আমার যেখানে থাকি আর কি চারপাশে আত্মীয়র মধ্যেও কেউ কেউ করে, আর করে নিন্দে, বললাম না, করবেই। তোমার তুমি এই সব নিয়ে কথা বলছো, তুমি এখন তাদের মতো চলতে, গালগপ্প করতে, কার ছেলে কি বিয়ে করলো না, কার ছেলে কি হলো না, কার মেয়ে কি, কার সঙ্গে কি এই যে নিম্ন মানসিকতা নিয়ে যেসব আলোচনা করে মহিলারা, পুরুষরাও করে, পুরুষরা বাদ না, মহিলা পুরুষ নির্বিশেষে করে, পুরুষরাও সমান। পুরুষরা, লোকে ভাবে যে মহিলারা বেশি, এই মহিলারা না, পুরুষরাও একই, ওরাও নিন্দাবান্দা করে, পিএনপিসি করে। তোমাকে সব থেকে বেশি ভাবতে হবে যখন আনন্দের কথা ভাববে, যখন নিজেকে একটা রেহাই দেওয়ার কথা ভাববে, তখন সব থেকে আগে ওই পিএনপিসিটা ছাড়তে হবে। সে ঘরের কারুরই করো আর বাইরের কারুরই করো, কারুর পিএনপিসি করার দরকার নেই। ওর কি হলো, তার কি হলো, তার কি হলো, কেউ তোমাকে খাওয়াবে না, কেউ তোমাকে পড়াবে না, কেউ তোমাকে চালাবে না, চলবে তুমি নিজেই। একটা সময় পর্যন্ত তোমার বাবা মা তোমাকে চালাবে, তারপর তোমাকে নিজের হাতে হাল ধরে নিতে হবে। সে তুমি ছেলে হও, মেয়ে হও, যেই হও, তোমাকে নিজের হাতে হাল ধরতে হবে। পয়সা কামানোটাই হাল ধরা নয়, হাল ধরা মানে একদম নিজেকে শক্ত করে গড়ে তোলা, যে কোনো পরিস্থিতিতে আমি ঠিক থাকবো, যে কোনো পরিস্থিতি, আজ সুনামি এসে যাক আমার জীবনে, আমি সামলে নেবো, আজকে আর্থকুয়েক এসে যাক আমার জীবনে, আমি সামলে নেবো। এই রকমভাবে নিজেকে তৈরি করে রাখতে হবে। আগে নিজেকে যদি এরকমভাবে তৈরি করে রাখা যায়, তাহলে আস্তে আস্তে
সবই ঠিক হয়ে যাবে। একদমই কোনো রকম পিএনপিসি করা, অন্যের নিন্দে করা, এটা তো সব থেকে খারাপ। আমরা একসময় বুঝি না, আমিও আমার যদি সময় খুব কম ছিল, কিন্তু ঘরের মধ্যে বলতে পারো করিনি একদম তা নয়, কিন্তু ওটাকে পিএনপিসিও বলবো না, হয়তো খারাপ লাগাগুলো বলেছি, কিন্তু পিএনপিসি ওটাকে বলে না। পিএনপিসি হচ্ছে কাজ নেই, কর্ম নেই, কার বাড়িতে কার মেয়ে, কার ছেলে, কে কার বউ, কে কী করলো, এই যে আমাদের এখানেও শুনি, দেখি শুনি, বুঝতে পারি, শুনি দেখি আমি, আর তার দূর বাবা, বুঝতে পারি, হাব ভাব চোখ মুখ দেখলেই বোঝা যায় যে এরা কোনো এক জায়গায়, সন্ধেবেলা এক জায়গায় হয়, ক্লাবের নামে এক জায়গায় যায়, সে পুরুষও যায় মহিলাও যায়, দিয়ে তারা এর ওর নিন্দে করে, এর বাড়ির নিন্দে করে, ওর বাড়ির নিন্দে করে, ফ্ল্যাটেরই অন্য বাড়ির নিন্দে করে, নিজেদের ছাড়া সবাইকে ভালো ভালো, মানে ওখানে যদি ছজন থাকে তো ছজন বাদ দিয়ে বাকিদের নিন্দে করছে। আবার যে পাঁচজন বা একজন যদি ওর মধ্যে থেকে চলে যায়, এক নম্বর চলে গেল হয়তো, আবার ওই এক নম্বরও জুড়ে গেল, ওই পাঁচজন থাকলো তখন ওই পাঁচজন ওই আরও এক নম্বরকে ইনক্লুড করে নিল নিন্দের মধ্যে, আবার আরেকজন চলে গেল তো তাকেও ইনক্লুড করে নিল, কারোরকে কোনো ইয়ে নেই, এটা টাইম পাসের মতো। এবার টাইম পাসে তোমরা ভালো কিছু করো, ভালো কথা বলো না, সেটা বলবো না। টাইম পাসে ওর বাড়ি কী হলো, তার বাড়ি কী হলো, হ্যান বাড়ি কী হলো, তার বাড়ি কী হলো, আর এইসব কথা বাইরে আগে বার্তা ছোটে তোমার কানে পৌঁছবেই, একদিন না একদিন পৌঁছবে। আমাকে কেউ বলুক না বলুক, আমার কানে ঠিক পৌঁছে যায় কে কে আমার নামে কী কী করছে, কে কী বলছে, কার মানসিকতা কীরকম, এটা বোঝা যায়। তো এই যে বোঝা যাচ্ছে, এই যে বলছে, আমি আজ মানে ধরে নাও আমি জানি আমার সম্বন্ধে কে কী বলছে, খুব ভালো করেই জানি, বাই নেম জানি, বাই মুখ ফেস জানি, সবই জানি, কিন্তু এবার যদি তুমি ওটাকে ধরে মন খারাপ করো, ওটাকে ধরে বসে থাকো, ওটাকে ধরে তা অন্য কাউকে কিছু বলতে যাও, সেইটা হয়ে যাবে খারাপ, সেইটার থেকে বাঁচতে হবে, সেইটা হয়ে যাবে পাঁকে পড়ে যাওয়া, সেইটার থেকে বাঁচতে হবে। তুমি কাউকে কিচ্ছু বলো না, তোমার নিজের মতো চলো, নিজের প্রতি ফোকাসড হও, নিজে কনসেন্ট্রেশন বাড়াও, নিজের কনসেন্ট্রেশন বাড়াও, যে কোনো ক্ষেত্রতেই নিজের কনসেন্ট্রেশন বাড়াও, নিজের মধ্যে এমন গার্ডস আসবে, 10টা লোক তোমার পিছনেই বলতে থাকবে, সামনে কেউ কিছু বলার সাহসই পাবে না, কারণ তোমার চারপাশে একটা অড়া তৈরি হয়ে যাবে, সেই অড়ার মধ্যে কারোর আসার দম থাকবে না, অসৎ লোকগুলোর কারোর তোমার এই অড়া পার করার দমই থাকবে না, অকাত থাকবে না, এটা জেনে রাখো। সেই জন্য বারবার আমি কনসেন্ট্রেশন, বারবার আমি ফোকাসের কথা বলি, যে ফোকাস যদি একবার নিজেকে নিজে করে নেওয়া যায়, তাহলে কোনো রকম বাজে, কোনো রকম নেগেটিভ থিংস বলো, ইভিন আমি বলেছিলাম আগের ভিডিওতে, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, ইভিন যদি প্রকৃতি মানে ডিজাস্টারও হয়, সেখানেও তোমাকে প্রকৃতি সাথ দেবে, সেখানেও তোমাকে প্রকৃতি সাথ দিয়ে দেবে, যার কিছু হয়ে যায় দেখবে তোমার হবে না, ঠিক ঠিক তুমি দাঁড়িয়ে গেছো, কারণ তুমি ফোকাসড, তুমি নিজেই বুঝতে পারবে, যারা এটা করবে তারা নিজেই বুঝতে পারবে। যার জন্যই তো আমার মনে হয় যে এত, যে আমি যাদেরকে বলছি তারা কি আমার কথা শুনছে, তারা কি করে এরকম, এটা হয় না, এটা কীরকম বলো তো, আমি জানি না, তোমরা বারবার আমি এই কমেন্ট লেখা বা এটার কথা বলি বললে তোমরা আমাকে অন্যরকম কি মনে করো আমি জানি না, তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু আমার মেন বক্তব্যটা হচ্ছে, এতে কি হয়, আমরা ধরে নাও ছোটোবেলায় যখন পরীক্ষার দিনগুলো থাকতো, আমরা গিয়ে কী বলতাম, এই তুই ওটা পড়েছিস, কোনো একটা কোয়েশ্চেন বা কোনো একটা ম্যাথসেরই ধরো কিছু একটা বা কিছু, এই তুই ওটা করেছিস, হ্যাঁ আমি ওটা করেছি, ও হ্যাঁ চল, এই চল তাহলে, কেউ বললো না রে আমি ওটা করিনি, এই নে এটা কর, এটা মনে হয় আসবে টেস্ট পেপারে, এটা ছিল এরকম এরকম, তো গণ্ডগোল হলো মনে হচ্ছে, তো যাই হোক, তো সেটাই হচ্ছে কথা, যে তুমি দেখবে যে যখন ওরকম পরীক্ষার সময় হয় না যে হ্যাঁ এটা করবো, অঙ্কটা করে নি, বা এই কোয়েশ্চেনটা করেছিস নাকি, এই যে আমরা কথোপকথনগুলো বলি, এগুলো কি তুমি যদি ধরো বলার কি আছে, আমার পড়া হয়ে গেছে, আমরা এরকম করি না, আমরা সবার সঙ্গে আলোচনা করি, বসি, ইভিন পরীক্ষা হয়ে যাবার পরেও, এই এটা তুই এটা করেছিস, এটার কি আনসার এসছে রে, বা ওটা কি লিখেছিস রে, বা ওই কোন এসেটা লিখলি রে, ঠিক যে এইটা করে যে একটা মনের কি বলো, একটা স্যাটিসফ্যাকশন বলতে পারো,
ঠিক সেই কারণটাই যদি তোমরা এখানে কথা বলো, জানাও যে হ্যাঁ আমরাও করি বা আমরা করছি বা কিভাবে করছি, এইভাবে করছি, এইভাবে পাচ্ছি, এই মন্ত্র পড়ি, ওই করি বা তাহলে কি হয় বুঝতে পারা যায়, তাহলে কি হয় ওই ওই জিনিসটা, ওই স্যাটিসফ্যাকশনটা আসে। এখানে কমেন্ট মানেই বলছি না যে অনলি কমেন্ট করে দাও, তাহলে তো অনেকেই বলছে দিদি ন্যাড়া হয়েছি বা আরও কী সব বলছে, দু একজন বলে, আবার এগুলো বলে দিই বলে তারা পিছিয়ে যায়, বলে না, সে ঠিক আছে না বলুক, কিন্তু আমার কথা হচ্ছে কথা বলবো, মানে একটা কথা বলবো, এমন কথা বলবো যে কথাটা সবার ভালো লাগবে, এমন কথা বলবো না যে কথাটা কারোর খারাপ লাগবে। খারাপ লাগা মানে সবসময় ইয়ে করে নক করে, মানে কি বলবো, বাজে কথা বললে খারাপ লাগলো তা নয়, মানে আননেসেসারি কথা বলাটাও অনেকের খারাপ, আমার তো খারাপই লাগে আননেসেসারি কথা। এই যে ফেসবুকেও দেখুন, যেমন দেখি আমাদের থেকেও বেশ বয়স্ক লোকজন আছে, তারা আননেসেসারি কোনো দরকার নেই এমন কিছু কথা লেখে যে সেখানে সত্যি কেমন একটা ভেতর থেকে কেমন একটা মুখটা এমনি হয়ে যায়, স্ক্রোল করে চলে যায়, যে এত বয়স হয়ে গেছে ছেদো মার্কা কথা, আননেসেসারি কথা, যখন দরকার নেই। আমি একটা যদি হাসির কথা বলি, সেই কথাটা যেন এমন হয় যে সবার ভালো লাগে। আমি একটা নর্মাল কথা বলি, সেই কথাটা যেন এমন হয় সবার ভালো লাগার মতন কথা, সেটাও একটা কাজ। কিন্তু আমি এমন একটা কথা বলছি যেই কথাটাতে কোনো মিনিংলেস কথাবার্তা। আর এই রাজনীতি নিয়ে তো বলে, রাজনীতি কেউ বোঝে না, অ্যাকচুয়ালি রাজনীতিটা কেউ বোঝে না, বুঝলে তো আর এই এরা আসে না, দাঁড়ায় না, থাকে না, এরকম হয়। রাজনীতিটা অ্যাকচুয়ালি কেউই বোঝে না, কিন্তু দেখবে ফেসবুকে দেখবে বিশাল বিজ্ঞ রাজনীতিজ্ঞ জানে চলে এসছে। তো এইগুলো হয় কি, এইগুলো মনকে অনেক কলুষিত করে দেয়, মনকে ছোট করে দেয়, সংকুচিত করে দেয়। আর এর থেকে অনেক রকম ভেতরে মানসিক ইয়ে জন্মায়, মানসিক কি বলবো, একটা অবস্ট্যাকল তৈরি হয়ে যায়, ওই চিন্তাই হতে থাকে। ওই যে বললাম অ্যালগোরিদিম, জীবনটাও অ্যালগোরিদিম, ফেসবুকটাও যেমন অ্যালগোরিদিম, জীবনটাও অ্যালগোরিদিম। জীবনটা কিন্তু অ্যালগোরিদিমে চলে, তুমি যা চাইবে, তুমি যেভাবে চলবে, এই যে তুমি নিন্দাবান্দা করে, এই যে যাদের কথা আমি বললাম এই মাত্র, যে নিন্দাবান্দা করে, সরি, যে নিন্দাবান্দা করে, তাদের জীবনটা দেখবে ওইভাবেই কেটে যাবে। অন্যদিকে তো তারা তাকাচ্ছে না, তারা সন্ধ্যের ওই নিন্দাটার জন্য সকাল থেকে বসে আছে, এক্সাইটেড তারা, আজকে কিছু একটা সকালে দেখেছি, ওটা গিয়ে সবার সামনে বলবো। আর শুধু অন্যকে আন্ডার এস্টিমেট করা, হিউমিলিয়েট করা, আন্ডার এস্টিমেট করা, ও ও এটা করছে, আমি কি করছি। ওই যারা ক্লাবে যাচ্ছে, এরকম বহু মহিলা, একটা দুটো মহিলা না, বা একটা দুটো লোক নয়, যারাই এরকম করছে, তারা তারা যদি ওই যে ক্লাবে গিয়ে 6জন 8জন 10জন 12জন যারাই গেল, এরা যদি মিলে চলুন একটু ধ্যান করি, চলুন সবাই মিলে বসে একটু ভালো আলোচনা করি, একটু গীতা পড়ি, খেলার রুমে গেল, যে গিয়ে বাচ্চাদের চলো আজকে তোমাদের মহাভারতের একটা অমুক পাঠটা গল্পটা শোনাবো, না, এইসব দেখবেন না। গিয়ে জটলা করবে, জটলা করে ওর বাড়ি কী হলো তার, এইগুলো আননেসেসারি কথা দিয়ে নিজেদেরকে ভরে রাখছে। তাহলে কি হচ্ছে, এখানে কি দেখা যাচ্ছে, আনন্দ কোথায় আসবে, আনন্দ তো অনেক দূরে, তো নিজেরাই নিজেদের বন্দি করে রেখেছে। নিজেরাই এক হচ্ছে বাজে সিরিয়াল দেখে, সিরিয়ালগুলো ওরকমই দেখায়, নিন্দাবান্দা হেন তেন এইসব দেখায়, তাই ওগুলো দেখতে খুব ভালো লাগে। আর দুই হচ্ছে বেরিয়ে, মানে আমি দেখি সব হয়ে থাকে একদম, সে আর তো কোথাও যাবার নেই, ওই শাড়ি গয়না পরে বেরিয়ে গেল, দিয়ে কি না ওই ঘুরবে আর পাচারি করবে আর লোকের নিন্দা করবে, এই এদের কাজ। এরা কখনো দেখবে না বসে একটা গান গাইছে, বা বসে কবিতা আবৃত্তি করছে, বা বসে আঁকছে, বা এই যে আমি এখানে থাকছি, আমি শুধু এখানকার দিয়েই বলতে পারি, যে একটা দেখলাম না যে বাচ্চাদের নিয়ে একটা আঁকা কম্পিটিশান হলো, বা একটা খেলার কম্পিটিশান হবে, হবে ও একটা ওই 15th আগস্ট অমুক কি, আর আরও কি আছে 26শে জানুয়ারি,
হয়ে গেল, নিজেদের মধ্যেই হলো, নিজে মানে না কোথাও নোটিশ দেওয়া, না কোথাও সবাইকে ইনক্লুড করা, এই ব্যাপারটাই নিয়ে থাকবে কী করে? মাথায় তো আমার শুধু পিএনপিসি ঘুরছে, ও আলাদা আমি আলাদা, আমি ভালো ও খারাপ, সবসময় আমি ভালো। আমি কিসে ভালো, আমি কোথায় ভালো? এইবার যদি আমাকে নিজেকে প্রশ্ন করি, ভাই আমি যে ভালো, আমি যে নিজেকে খুব ভালো ভাবছি, আমি ভালো আর সবাই খারাপ, এটা যে আমি ভাবছি, আমি কিসে ভালো? কিসে ভালো? আমি কি করেছি? আমার কাজ কি হয়েছে? এইটা ভাবতে হবে যে আমি কি কাজ করেছি, কি কাজ করে আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ আমি ভালো। আমি ভালো বলার আগে 10 বার ভাবতে হবে আমি যে ভালো ভাবছি, আমি কেন ভালো ভাবছি নিজেকে। এমন নয় তার মানে সবার জন্য আমাকে ভালো সাজতে হবে, সাজার দরকার নেই, ঠিক ঠিক কাজগুলো করলেই এসে যাবে। নিজেকে সবসময় আনন্দে রাখতে হবে, খুশিতে রাখতে হবে, যে যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, আমি ওইসব নিয়ে আমার কোনো যে যা করছে করুক। হ্যাঁ, কেউ যদি বিপদে পড়ে, কারুর যদি কোনো অসুবিধা আমরা শুনতে পাই, আমরা জানতে পারি যে না ও অমুক খুব বিপদে পড়েছে, বা অমুকের শরীর খারাপ, বা তমুক কেউ মারা গেছে, তখন আমরা কী হবে, পাশে দাঁড়াবো। এটাই তো সমাজ আমাদের, এটাই তো আমাদের কাজ। আমরা পাশে দাঁড়াবো, গিয়ে জিজ্ঞেস করব। কিন্তু কি করে তুমি করবে? আজকালকার হচ্ছে সব কুক্ষিগত করে নিচ্ছে নিজেকে। ওই একটা ক্লাব থাকছে, ওই একটা থাকছে, সেটাও কুক্ষিগত, সেটাও কিছু লোক তারা নিজেরা অকুপাইড করে নিচ্ছে। এটা আমাদের, আরও যে লোকরা রয়েছে থাকতে পারবে না। এটা কারা করে এরকম? না, যাদের মানসিকতা হচ্ছে ওই পিএনপিসি মার্কা মানসিকতা, আর যাদের মানসিকতায় রয়েছে আমি ভালো আর সবাই খারাপ। ওই যে বললাম, যদি 12 জন থাকে একটা দলে, তাহলে যেই 11 নম্বর জন বেরিয়ে 12 নম্বর জন বেরিয়ে যাবে, তো ওই 11 জন ওকেও ইনক্লুড করে নেবে নিন্দের জন্য। এই মানুষগুলো আমরা চারপাশে দেখছি, আর এই মানুষগুলো ক্ষতিকারক আমাদের আগামী ভালো একটা সমাজের জন্য। এই মানুষগুলো ক্ষতিকারক। যদি তোমরা কেউ এই মানুষগুলোকে দেখো আশেপাশে, দেখবেই এরাই তো ভরে রয়েছে, এদেরকে অ্যাভয়েড করো, নিজেকে কনসেন্ট্রেট করো, নিজের প্রতি ফোকাসড হও, আর আনন্দ দেখবে। আনন্দ তো অনেক দেরি, আনন্দ পেতে আগে তো ফোকাসড হতে হবে, আগে তো ভালো ভালো জিনিস ভাবতে হবে, ভালো ভালো জিনিস দেখতে হবে, গাছের সঙ্গে মিশতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে, নিজেকে সরল করে রাখতে হবে, একদম সরল। বাচ্চা যেমন থাকে, ওই শৈশব কিন্তু আমাদের হয়তো বয়সটা এগিয়ে যায়, শৈশবের সময়টা এগিয়ে যায় অনেক, এগিয়ে গিয়ে আমরা কৈশোরে পড়ি, যৌবনে পড়ি, কিন্তু আমাদের ভেতরের যে কোর পয়েন্টের যে শৈশব, যে শিশু মন, সে মন কিন্তু থেকে যায়। সুকুমার মন, যে সেই মন কিন্তু থেকে যায়। তাই জন্যই তো ওইখান থেকে ক্রিয়েটিভিটিটা বেরোয়, আমরা ক্রিয়েট করতে পারি, কিছু বানাতে পারি, কিছু লিখতে পারি, কিছু আঁকতে পারি, কিছু করতে পারি। এই যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো ওই শিশু সারল্য মন থেকেই বেরোয়। কমপ্লিকেটেড মন থেকে কিন্তু তুমি দেখবে না যে কোনো ক্রিয়েটিভ পার্সন বেরিয়ে এসছে কমপ্লিকেটেড মন থেকে। আর জীবনটা খুবই সহজ, জীবনকে আমরাই খুব কঠিন করে রাখি, যে বাবারে বড় হয়ে গেছি, সিরিয়াস হতে হবে। এদিকে আলোচনা করছি একদম মানে ছ্যাবলামোর অ্যাক্সেস করে আলোচনা করছি, যখন এক জায়গা হচ্ছে, ওই যে বললাম ক্লাব বা কিছুতে একটা একসঙ্গে বিকালবেলায় সকালবেলায় স্কুলের ছেলে মেয়েদের স্কুলের সামনে, এই যে এক জায়গায় একসঙ্গে হচ্ছে, তখন একদম আলোচনা করছি। এদিকে দেখাচ্ছি বড় হয়ে গেছি, কি না আমি বাবা হয়ে গেলাম, আমি মা হয়ে গেলাম, এদিকে আলোচনা। তো জীবনটাকে সিরিয়াস নেবার কিছু নেই, জীবনে কিছুই নেই, সব কিছুই সরল জলের মতন একটা ব্যাপার। আমরা নিজেরা নিজেদেরকে খুব সিরিয়াস করে নিই, তাহলে সিরিয়াস যদি না করি, যদি শিশু সারল্য মন নিয়ে থাকি, তাহলে এই আনন্দ ফিরে আসবে। আনন্দও ভেতরে আছে, দুঃখও ভেতরে আছে। তুমি দুঃখটাকে বেশি দেখছো, চাই সমস্যাগুলোকে বেশি দেখছো, এই বাবা এই হয়ে গেছে, এই বাবার এই মাথা ব্যথা করছে, এই ডাক্তারখানায় যেতে হবে। দেখো আগে মাথা ব্যথাটা কতটা করছে, কি করছে না করছে। আগেই তুমি ডাক্তারের কথা চিন্তা করে নিলে, কি থেকে হচ্ছে, গ্যাস থেকে হয়েছে, সকাল থেকে কি কি খেয়েছো, কি না করেছো, জল খাও, ঠান্ডা দুধ খাও, হলুদ জল খাও, যা খেলে ওটা কমে যেতে পারে।
সেগুলো আগে করে তারপর যদি 3 দিন কমলো না তখন গিয়ে যাব। তো এইগুলো তো জানতে হবে, এগুলো তো শিখতে হবে, নাহলে চলবে কি করে জীবন। তো তাহলে আজকে চলি, সবাই ভালো থেকো। যদি কিছু জানার থাকে লিখে জানিও।